আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজ শুরু করা যাক। আসলে সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, তার কারণ হলো বিহারের স্টেট সার্টিফিকেট। সবাই হয়তো জানে যে বিহারের স্টেট সার্টিফিকেট পাশের সার্টিফিকেট দিচ্ছিল। সেই সূত্রে আমি গিয়েছিলাম বিহারে। তারই ছোটো ছোটো কিছু মজা মস্তি লাইন কীভাবে দিলাম, কীভাবে হুড়ুহুড়ি মারাম করা হয়েছে, আই হোপ আপনাদের সকলের ভালো লাগবে। এখানে সবাই বিহারের আজকে এক্সাম দিতে এসছে। দেখ রোদের মধ্যে দাঁড় করে রেখে দিয়েছে, রোদের মধ্যে। এই যে একটা বিহারি, থ্যাংক ইউ দেওয়া উচিত। এই যে মিলন উৎসব করছে, এই যে একে অপরের সাথে মেলবন্ধন ঘটাচ্ছে বিহারের সাথে পশ্চিমবঙ্গের, তার জন্য মমতা ব্যানার্জিকে থ্যাংক ইউ। তার মধ্যে সব থেকে ভালো মেয়ে হলো এটা, ওর নাম কি? দীপশিখা। আমাদেরকে হাওয়া করছে। ভাবো, পশ্চিমবঙ্গের মানুষরা সত্যি সত্যি খুব ভালো, মন উদার। দেখো একজন রাজার মতো রানীর মতো সাদা ধরেছে, একজন হাওয়া করছে। কত ভালো। তোমার নাম কি গো? আমার নাম রিয়া। রিয়া কোথা থেকে? রিয়া কলকাতা থেকে। কলকাতা থেকে। তুমি মিষ্টি নিয়ে আসতে পারতে বিহারের জন্য, কত ভালোবাসতো জানো তোমাকে ওখানে গিয়ে। হ্যাঁ, ওখানে তোমার ওর জন্য তোমার জন্য ফ্যান খুলে রেখে দিত। আসুন ম্যাডাম, আমি সাথে তুই নিয়ে আসলাম। বলছো একটা কাজ করবো, তাহলে যেদিন পরীক্ষা দিতে আসবো সেদিন বরঞ্চ নিয়ে আসবো। এই দেখুন, বিহারের লোকরা যদি শুনে থাকেন, রিয়ার সাথে, রিয়া না একদম, রিয়ার সাথে যোগাযোগ করুন। রিয়া কলকাতা থেকে এসছে মিষ্টি নিয়ে। আমার এটা কি আমরা খেতেও দিচ্ছে এবার আমাদেরকে। কি খেতে পারবো না, খাবো না, পরে খাবো। একটা কলারে ভাগ করে খাও সবাই মিলে। আরে তো হতে দে না, আমরা খাবো না। দীপারিদা, আমি লাইনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না। তোদের কাছে তোরা খা, আমি পরে বেরিয়ে খাবো। দীপান্বিতা খাবো না, নিয়ে যাও। ও কি করে জানলি আমার নাম? দীপান্বিতা খাবো না। আমি বলছি বলে বলছে না, বিস্কিট নেব না। আমি খেয়েছি, ও আমাকে খাইয়েছে। তোমরা নেবে বিস্কিট? বান্ডিয়ার নেই, তারপরে বুদ্ধিতে কাজে লেগে যাচ্ছে। মার খাবি তো মনিকা থেকে আরম্ভ করে নিয়ে সবাই ছাতু নিয়ে এসছে। সব বিহারিতে থাকতে থাকতে বিহারি হয়ে গেছে। আমি খারাপ হয়ে গেছে, ভালো জায়গা থেকে খেতে হবে। আগেরবার আমি খেয়েছিলাম, খারাপ হয়ে গেছে আমার। চলো সবাই মিলে। আমাদের সেই আগে যেখানটা সিট পড়েছিল না, সেই তুমি আর একটা দিদি ভাই ছিল, সেইখানে ছাতুটাও ভালো ছিল। ওখানে খাইনি আমরা, হচ্ছে আমি এবারে বিহারের লিটি চোখার রিভিউ দিচ্ছে। কি হচ্ছে কি যে যাকে বিহারে লিটি চোখার রিভিউ দিচ্ছে। আমরা লাইনে ঢুকে যাবো, জায়গার নাম ভুলে গেছি। এই লাইনে স্টমাক, ওর পেট খারাপ হয়ে গেছিল। আমি তোরটা ধরে আছি, তুই যে দাঁড়া, তোমাদের জন্য লাইনে মাঝখানে তাই করবো আজকে। বাবা রে, যা যাবে। এখানে ছাতা খোলাটা খুব একটা সেফ নয়। থাক একটু পুছনে কি হচ্ছে কি ধাক্কা হচ্ছে, ধাক্কা। এই মেয়েদের লাইনে, আরে জীবনটা এমনি ধাক্কা খাচ্ছি, আর ধাক্কা দেবেন না। ধাক্কা খেয়ে খেয়ে জীবন যাচ্ছি। ওটা বন্ধ করে দিতে হবে, না হলে কারোর চোখে চোখে লেগে যাবে, খুঁজে যাবে। ইমা রানী রোদে চলে। রানী এত রোদে নিতে পারবে না। রানী খুঁজে যাবে, এখানে মানুষের চোখ খুঁজে যাবে না। ছাতাটা এরকম ভাবে ধরা আছে মাঝখানে। দেখো, প্রতিবন্ধী হলে তুমি আবার লাভ বেশি। না, এখানে সব প্রতিবন্ধী হলে লাভ বেশি রে। পশ্চিমবঙ্গে আগে চাকরি দেবে। তোমার একটা সঙ্গী পেয়েছি, দেখো শিলিগুড়ি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, একটু ফোনে থাকো, আমি দিচ্ছি। কত কেয়ারিং মেয়েটা ভাই। সবাইকে বলছে ছাতা নিয়ে এসছো। আরে আমার জুনিয়র। হ্যাঁ, তারপরে তুমি কি নিয়ে এসছো? জল নিয়ে এসছো, মিষ্টি নেবে। তারপরে বলছে জুনিয়র রে ভাই। ভাবো, এত এরকম সিনিয়র দিদি কোথায় পাওয়া যায়? আমরা তো পাইনি এরকম সিনিয়র দিদি। কার ছাতারে রাখলাম না? ওটা কি হয়েছে? মানুষ আমার ফায়দা নিচ্ছে ভাই, আমাকে সবাই ঠেলে ফেলে দিচ্ছে। 5:30টার সময় এসে লাইনে দাঁড়িয়েছে, এখন শুনছি হচ্ছে কি মেয়েদের লাইন আলাদা। এর ফলে আমরা ফায়দা নিতে পারলাম। ইনফরমেশন গুলো আমরা দিয়েছি যে মেয়েদের আলাদা লাইন হচ্ছে, আর লাইনটার ম্যানেজমেন্টটা আমি দায়িত্ব নিয়েছিলাম। আমাকে দিয়ে আর কেউ ঢুকতে দিচ্ছিল না। এবারে কিন্তু প্লিজ আর কাউকে ঢোকাবেন না, প্লিজ বলে দিয়েছে। ও মা গো, আমি আর পাচ্ছি না। আসো তুমি আসো। ও হ্যাঁ, ওই দেখো এনার্জি বাঁচাতে চলে গেছে। 1 নম্বরে এই যে কাউন্টারে দিয়েছে, এতটা দূরে দিয়েছে যে আমরা নাগালি পাচ্ছি না।
আছে, শোনো শোনো, তুমি লম্বা আছো তো, তুমি আমাকে একটু ওই তুলে দেবে, বুঝেছো? আমি নাগাল পাবো না, অনেকটা দূরে আছে, গিয়ে বলতে হবে। শোনো, উঁচু উঁচু করা, উঁচু না क्यों नहीं करता, নিচু क्यों करता है? আরে এখানে আমি নাগাল পাবো না রে। দেখ কতটা উঁচুতে করেছে। উঁচু क्यों নিচু क्यों नहीं, উঁচু क्यों नहीं करता, নিচু क्यों करता है? উল্টো হয়ে গেল তো, উল্টো বললাম। ওই দিক থেকে ওই হচ্ছে, মারো মারো মারো, আমাদেরটা নিয়ে নিয়ে তারপর মারপিট করবা, তাহলে আমরা এনজয় করতে পারবো। বলো, আমরা নিয়ে নিই তারপর মারপিট করবো, ভিডিও বানিয়ে দেবো তোমাদের, সবাই নিয়ে নিক তারপরে। আচ্ছা সবাই এসে, দিদি একটু সরেন না, আপনি একটু মোটা সোটা আছেন তো দেখে মানে অপমান করে দিল, ভাবো দিদি, আছেন তো ওই জন্য আপনাকে সবাই বলছে। মানে ভাবা যায়, মানুষ একটু ভালোভাবে বলতে পারে যে আপনি কি ওর না, আপনি একটু মোটা আছেন তো জায়গা বেশি লাগে। কংগ্রাচুলেশন, সব বাইকে ধরে ধরে কংগ্রাচুলেশন দিয়েছি আমি। তারপর চাইনা চক বললো না, চাইনা চক, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে, আর হারিয়ে যাবো কোনো ব্যাপার না, যেখানে হারিয়ে যাবো সেখান থেকে কিছু না কিছু শিখবো। তো আমরা এখন যাচ্ছি তো আবার চাইনা চক, ওখানে একটা গুরুদুয়ার আছে, এখানে প্রচুর মজা করেছি, এত ফালতু মজা করেছি আমরা। চাঁদনি চক ও গুরুদ্वार वहाँ पे है ना? हाँ आइडिया नहीं, ये आइडिया नहीं है जो যাচ্ছে না দেখো, ওই ये কি বলে রে, চাইনা চক क्या बोले, চাঁদনি চক, ফোন করে আমি জিজ্ঞাসা কর। এসে दादा अपनी बांग्ला बुझेन, बेंगोली समझ आता है? हाँ ठीक है। आप लोग पैसा और टाका बोलो। এটা বেশ ভালো। ভাই দিদি দুটো গালাগালো দিয়ে এরা তাও বোঝে না। না গালাগাল খেতে যাবে না। না 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 এমনি কথাই বলছি, মানে রেগে গেলে যদি দেয় এরা তো মনে হচ্ছে বাংলা বোঝে, যতই বলুক বোঝে। यहाँ पे देख रहे थोड़ा टाइम लगेगा भाई साहब, थोड़ा टाइम लगेगा। नए हैं तो क्या हुआ, हम नए हैं तो क्या हुआ। পরে অথচ এখানে এক জায়গায় তোমার আজান দিচ্ছে, আর এটা হলো গুরুদুয়ার, এখানেই আজকে আমরা থাকবো। অসাধারণ দেখতে, এই প্রথমবার আমি আসছি কোনো গুরুদুয়ারে, কিন্তু দেখতে অসাধারণ। প্রথা হলো যে যে জুতোটা রাখছে, সেই জুতোটা যে ভদ্রলোক ভিতরে আছেন উনি খুব সুন্দর হাতে করে রাখছেন, একটা টোকেন দিচ্ছেন। মানে কোনো ঘৃণা বা কিছু বোধ নেই একটুকুনি। যেতে হবে এখান থেকে আধার কার্ড দেখিয়ে ভেরিফাইড করতে, এই ঘরটাতে যেতে হয়েছিল, এখানে আসতে হবে, এখানে আসার পর জুতোগুলো ওখানে রাখতে। অ্যাকচুয়ালি ঘরগুলো পরিষ্কার হচ্ছে, তাই 2 ঘন্টা পর বললো, দুটোর পর আসতে, তো রুম পাওয়া যাবে। আর আমাদেরকে বললো যে ব্যাগটা ওখানে জমা করে দিন, আর আপনারা তো খানা খা লিজিয়ে आप लोग, মানে কত সুন্দরভাবে বললো, মানে ভাবা যায়। সামান ঘর এখানে নিচেতে তোমার রাখতে হবে, মানে আমরা যখনই বলেছি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, মানে ওরা এত খুশি হয়েছে, মানে খুবই ভালো খুবই ভালো। सामान घर इधर है ना, सामान घर इधर, এটা সামান ঘর। আর এই স্যার ও ওয়াশরুম,
ওয়াশরুম, মানে হোটেলের থেকেও 5 স্টার 6 স্টার 7 স্টার হোটেলের থেকেও অনেক সুন্দর। পুরোটা ওয়াশরুম যাচ্ছি। ও মাই গড, হলো 4th ফ্লোর। মানে এখানে গেস্ট রুমের যেটা 4th ফ্লোর হয়, তো মানে পুরো সাদা পাথরের বানানো, মানে যেন অন্য একটা কোথাও চলে এসেছি। এখানে নিচে তলা ঠান্ডা জল শেষ হয়ে গেছিলো বলে আমরা এই মুহূর্তে 4 তলায় আছি। এগুলো হলো গেস্ট রুম এখানকার। আর এখান থেকে ভিউ হলো এটা, কি অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। আমি তাজমহল কখনো সামনে থেকে দেখিনি, বাট ঠিক যেন মনে হচ্ছে তাজমহলের টাইপই কিছু একটা বানানো। এখনও ওইদিকে কাজ চলছে, অসাধারণ দেখতে লাগছে।